নমস্কার, আমার নাম পুরুধামন এবং আজকের ভিডিওতে আমরা কথা বলব যে কিডনি ব্যর্থতার রোগীরা কোন ডাল খেতে পারে। ডালি মানে প্রোটিন, প্রোটিন মানে ক্রিটিনিন। আমি ডাক্তার পুরুধাবন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কোন ডাল খেলে কিডনি ব্যাধি রোগী প্রোটিন খেতে পারেন। ডাল মানে প্রোটিন, প্রোটিন মানে ক্রিটিনিন। তাই রোগীদের অনেকে এই বিষ খুব ভয় পায়, তারা জিজ্ঞাসা করতেও ভয় পান। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের শরীরে শুধু একটি কিডনি অঙ্গ রয়েছে না, সমস্ত অঙ্গই খাওয়ার জন্য প্রয়োজন। অনেক সময় কিডনি ব্যাধি রোগীরা একটি বড় ভুল করে যে ক্রিটিনিন বাড়তে শুরু করলে তারা তাদের খাবারকে এতটাই সংকুচিত করে দেয় যে তাদের শরীরে কিছুই ঢুকছে না। তাদের শরীরের ওজন কমতে শুরু হয় এবং ওজন কমানোর কারণে তারা মনে করে যে তাদের ক্রিটিনিন কমে যাবে। কিন্তু আপনার শরীরে কোনো সমস্যা নেই, আপনার কিডনি সমস্যার মূল কারণটি আপনার কিডনি। তোমার শরীরে ক্রিটিনিনের পরিমাণ আমার শরীরের মতোই। দুজনের শরীরে একটাই পার্থক্য আছে, আমার কিডনি সব ক্রিটিনিন বের করে নেয়। কিন্তু কিডনি বিকল রোগীর শরীরে কিডনির কাজ না করার কারণে ক্রিটিনিন শরীরে সংগ্রহ হয় এবং বের হতে পারে না, এর ফলে ক্রিটিনিনের মাত্রা বাড়তে থাকে। এখন যদি রোগী তার ক্রিটিনিন কমাতে চায় তবে আমাদের দুটি উপায় আছে। একটি হল শরীরে ক্রিটিনিন কমিয়ে দেয়, দ্বিতীয়টি হল শরীর থেকে আরও ক্রিটিনিন বের করা। অনেক সময় রোগীরা শরীরের ক্রিটিনিন কমানোর জন্য নিজে থেকে বা কারো অনুরোধে খাবার খুব সংকুচিত করে নিয়ে যান যাতে তা থেকে সব প্রোটিন মুছে যায় না। আমাদের দুধ খেতে হবে না, ডাল খেতে হবে না, আমাদের আমিষ খেতে হবে না, আমাদের পনির খেতে হবে না, কেবল রুটি খেতে হবে, সেটাও হলুদ আর নুন দি, সেটাও ঘি আর কিছু টিন্ডা দি। এই তিনটি সবজিতে বলা হয় যে তিন্দা এবং ঘি খাও অথবা বাজরা রুটি খাও। তাই সেখানে ডায়েটে কিছুই খেতে হয় না। ঘি ও তিন্ডার তেমন পুষ্টিগুণ নেই। এটা হজম করা সহজ হলেও এর শক্তি নেই। এটা ঘটে যে রোগী যখন 24 দিন ধরে ঘি এবং তিন্ডা খায়, তাও কম মশলা দিই, কম লবণ দিই, তখন যা হয় তা হলের স্বাদ খুব নষ্ট হয়ে যায়। রোগীর সামনে খাবার আসলেই না লেগে যায়। কারণ যদি আমি আপনাকে বলি যে আপনাকে প্রতিদিন চকোলেট খেতে হবে তাহলে আপনি শুরুতে খাবেন, কিন্তু দ্বিতীয় দিন থেকে আপনি তা খেতে ইচ্ছা করবেন না। আপনার স্বয়ংক্রিয় প্রবণতা হল চকোলেট কম খাও। এখানে আমাদের ঘি এবং তিন্ডা রয়েছে যা আমরা শুরুতেই পছন্দ করি না। তাহলে ফলাফল কি? রোগীর পেটের ভোকা সেই। রোগী খাবার খেতে পারছে না। এখন যখন আপনি খাবার না খান তখন আপনার শরীরের ওজন কমতে শুরু হয়। সাধারণত যদি আমরা খাবার কম খাই তবে একটি মাসের মধ্যে আমরা ঠিকমতো না খেলেও 5 কেজি ওজন কমাতে পারি। এখন যদি 5 কেজি ওজন কম হয় তাহলে আমার শরীরের ওজন কমে যাবে। এখন ভর ফিশারে ক্রিটিনিন গঠিত হয়। আমি যদি বলি তোমার ভর ফিশার 30 কেজি, 5 কেজি 30 কেজি দূর হয়ে গেলে 25 কেজি হয়ে যায়। এখন 30 কেজির মধ্যে 5 কেজি হলে কত শতকরা হয়ে গেছে? এটা অনেক বড় পার্সেন্টেজ। এখন এই শতকরা কম হওয়ার কারণেই আপনার মাসপিসার ক্রিটিনিন ফ্যাক্টরি কমে গেছে এবং এর ফলে আমরা ক্রিটিনিন স্তরে প্রাথমিক পড়তাল দেখতে পাচ্ছি। আপনার লেভেল আগে 5 ছিল, এখন 4.5 হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে আপনি যথাযথভাবে খাবার গ্রহণ করেনি, এতে শরীরে দুর্বলতা তৈরি হচ্ছে। এখানে আপনার কিডনি ভালো হয়নি। ক্রিটিনিনের মাত্রা যা নিম্ন হচ্ছিল পরবর্তী 2 মাসে আবার বাড়তে শুরু হয়, কারণ আপনার কিডনি কাজ করতে পারতে যে শক্তি প্রয়োজন সেটি উপলব্ধ নেই। সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় না কারণ আপনি খাবার খেয়ে না। এই কারণে যে ক্রিটিনিন 5 থেকে 4.5 হচ্ছিল তা কমে গেছে, কিন্তু পুনরায় 6-7 হয়ে যাচ্ছে। এবং ডাক্তার বলছেন যে এখন আপনার স্তর বাড়ছে, এখন আপনাকে ডায়ালাইসিস করতে হবে। এখন সমস্যা শুরু এখান থেকেই। কারণ এখন শরীরে ডায়ালাইসিসের প্রয়োজন, তাই এটি খুবই জরুরি যে আপনি এটি না করলে আপনি বাঁচতে পারবেন না। এখন শরীরে কোন শক্তি নেই, এটা হলো কিডনি বিফল রোগীদের সাথে আমরা যে সবচেয়ে বড় ভুল করি, খাবার একেবারেই বন্ধ করা অথবা খুব টাইট। রোগীর শরীরে আগে শুধু কিডনি নষ্ট হচ্ছিল, এখন পুরো শরীর নষ্ট হয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে যে ডায়ালাইসিস করা সম্ভব নয়। এবং কখনো কখনো আমরা দেখি রোগীর হৃদয়ও এতটাই দুর্বল হয়ে গেছে যে রক্ত পাম্প করতে পারছে না। ব্লাড প্রেশার অনেক কমতে শুরু করে 90, 60, 50, 40 এরকম কিছু হচ্ছে। ব্লাড প্রেশার এত কম হয়ে যায় যে আমরা জানি রোগীর হৃদয় দুঃখিত হচ্ছে। যতই পরিশ্রম করি না কেন এই রোগী বাঁচতে পারবে না। এবং এমন অবস্থায় রোগী যদি ডায়ালাইসিস করাতে যান তবে তিনি কখনই 33 মাস বাঁচতে পারবেন না। তারপরে তার শরীর শেষ হয়ে যায় কারণ ডায়ালাইসিসে দুর্বলতা হয় শরীরে। এ কারণে স্থায়ীভাবে ডায়ালাইসিস করা যাচ্ছে না। ডায়ালাইসিসে দুর্বলতা না থাকলেই আমরা জীবনদান ডায়ালাইসিস করতে পারি।
কিন্তু তা সম্ভব নয়। তাই এই দুর্বলতা আমাদের নিতে হবে না। আমাদের কিডনি সহ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের খাবার দিতে হবে। সেই জন্য আমাদের খাবারে সবকিছু রাখতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সবকিছু। কিন্তু এটা কোনো না কোনোভাবে ঘটে। তাই আমি আমার সমস্ত রোগীদের বলি যে আপনি আপনার শরীরে যে খাবার রাখেন, আপনি এটি কেবল কিডনির জন্য রাখেন না, আপনি এটি সমস্ত অঙ্গগুলির জন্য রাখেন। যদি আপনি প্রোটিন কমাতে চান তবে প্রোটিন কমান, বন্ধ করবেন না। যেমন আমি আপনাকে বলেছি, সেই সমস্যার কারণে এটা বন্ধ করলে রোগীর বেঁচে থাকার অবস্থা খুব খারাপ হয়। সুতরাং আপনাকে যা করতে হবে তা হলো প্রোটিন অল্প অল্প করে নিতে থাকা। কিন্তু কোন প্রোটিন নিতে হবে, কিভাবে নিতে হবে সেটা অনেক গুরুত্বপূর্ণ। প্রোটিনের অনেক উৎস রয়েছে। নিরামিষ ও আমিষ আছে। সবজিতে দুধ, ডাল পাওয়া যায় এবং ননভেজে চিকেন, মাছ, ডিম পাওয়া যায়। তাই আমাদের যারা কিডনি ফেইলার রোগীদের চিকিৎসা করি, আমি তাদের সমস্ত ননভেজ ছেড়ে দেওয়ার পরামর্শ দিই। আপনি নিরামিষ প্রোটিনে আসুন। কারণ যারা হার্ডকোর ভেজিটেরিয়ান তারা আজীবন রুটি, ডাল, সবজি খেতে পারে। তাই আপনাকেও শিখতে হবে বেঁচে থাকা। ননভেজ ছেড়ে দিলে শরীরে কোন দুর্বলতা হবে না। আপনাকে আপনার খাবারের প্রোটিন পরিবর্তন করতে হবে। আপনাকে এমন প্রোটিন গ্রহণ করতে হবে যা আপনার শরীর সহজেই পরিণত হতে পারে এবং কেটামিন তৈরি করতে না। সুতরাং এইভাবে আমি আমার রোগীদের কি পরামর্শ দেব যে তুমি দুধ খাও। যদি আপনার পায়ে স্যাতস্থ না থাকে এবং পানি না থাকে তবে আপনি প্রতিদিন গরুর 1 কাপ দুধ খেতে পারেন। মুগ ডাল, মসুর ডাল, মূর্খ ডাল, এমন হালকা ডাল খেতে পারেন যা আপনি জ্বরের সময়ও খেতে পারেন। মসুর ডালের স্যুপ বানানো হয়। মসুর ডালের পানি তৈরি করে নিন এবং পাতলা করে নিন। রুটি বা ভাতের সাথে খেতে পারেন। যদি আপনার ডায়াবেটিস না থাকেন, এর ফলে প্রতিদিন শরীরে এত প্রোটিন সঞ্চালিত হয় যে এটি প্রতিদিন প্রয়োজন। শরীরে খুব টকতা নেই, তাই কেটামিন তৈরি করা যায় না। তাই আমাদের শরীরটি পরিবর্তন করতে হবে এবং শরীরটি সম্পর্কে বুঝতে হবে। এবং কেটামিন হ্রাস করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো খাবার এত কমই দিতে হবে যাতে শরীরে কম কেটামিন থাকে। এবং দ্বিতীয় উপায় হলো কিডনির কার্যক্ষমতা বাড়ানো, যাতে তৈরি হোক কেটামিনকে বাদ দেওয়া যায়। তাই সবসময় মনে রাখবেন যে যদি আপনি কেবল একটি উপায় নির্বাচন করেন যা খাদ্যকে সংকুচিত করে, তবে শরীরে দুর্বলতা হবে এবং আপনি মুগ রুটি খাচ্ছেন, শরীরের ওজন কমবে, তবে এটি দীর্ঘদিন স্থায়ী থাকবে না। যদি আপনি বুঝতে পারেন যে এটি কিডনি সমস্যা, তবে এটি আপনার জীবনের শেষ পর্যন্ত থাকবে। আমি নিজে বলছি যে এটি সারা জীবন আপনার সাথে থাকে। এটি পরিচালনা করা খুব গুরুত্বপূর্ণ। এটি সম্পূর্ণরূপে বিপরীত করা একটি অসম্ভব কাজ। সুতরাং এটি আপনার জীবনভর থাকবে এমন জ্ঞাত হলেও। যদি আপনি কিডনি খাওয়ান না তবে কিডনি দ্রুত বন্ধ হয়ে যাবে। যদি আপনি সঠিকভাবে খাওয়া না করেন তবে আপনার শরীরের ওজন কমবে, তারপর শরীরে দুর্বলতা হবে। তারপর যে উপায় আপনাকে দীর্ঘদিন বাঁচাতে সাহায্য করতে পারে তা হল ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট। ওরা থেমে যায়। তাই শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে ঠিক মতো খেতে হবে। এটা কিছুটা পরিবর্তন করে যেতে পারে, কিন্তু এত বেশি ডায়েট সীমাবদ্ধ করা যেন না যাতে খাওয়ার কারণে আপনি অসুস্থ হন পড়ন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ যখন শরীরে ঘাটতি হয় তখন একের পর এক সমস্যা হয়। ছোট্ট একটা উদাহরণ দিই। মানে হল যদি আপনি প্রোটিন খাচ্ছেন না তবে আপনার পায়ে ফোলা আসতে শুরু করবে, পানি ভরতে শুরু করবে, আপনার রিপোর্টে মোট প্রোটিন কমে যাবে। এখন যখন আপনার পায়ে পানি ভরে যায়, তখন যখন আপনি শুয়ে থাকেন তখন পা উপরে উঠে আসে এবং পা থেকে পানি বের হয়ে পুরো শরীরে পানি চলে যায়। এর ফলে পেমনি হয় এবং শ্বাস প্রশ্বাসে পানি জমে যায়। এখন আপনার দুটি অঙ্গ খারাপ হচ্ছে। প্রথমটি আপনার কিডনি, যা খারাপ হয়ে যাচ্ছিল। এখন কিডনি ও খাওয়ার কারণে পানি ফুসফুসে ভরতে শুরু করেছে। এখন আমি যদি বলি ফুসফুস আর একটা কিডনি বাঁচাতে পারবে, তাহলে কাকে বাঁচাবে? চিন্তা করো। কিডনি না। ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন তাকে বাঁচাতে হয়, তাহলে ফুসফুস বাঁচিয়ে রাখব, কেন বাঁচাবেন সেটা বোঝার চেষ্টা করো। ফুসফুস খারাপ হয়ে গেলে রোগীকে ভেন্টিলেটরে রাখতে হয়। কিন্তু যদি কিডনি খারাপ হয় তবে আপনাকে সপ্তাহে 1 বা 2 বার হাসপাতালে যেতে হবে এবং ডায়ালাইসিস করতে হবে। যতক্ষণ ভেন্টিলেটরে থাকবেন ততক্ষণ বেঁচে থাকুন। ভেন্টিলেটর না থাকলে রোগী মারা যাবে। তাই এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের ফুসফুস আমাদের কিডনির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ফুসফুস বাঁচাতে চিকিৎসককে বাঁচিয়ে রাখতে হবে। সেই দামের জন্য কিডনি উৎসর্গ করলেও চিকিৎসককে ফুসফুস বাঁচাতে হবে।
কিডনি রোগ, 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 রোগ, কিডনি 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 রোগ, রোগ, কিডনি 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 রোগ, রোগ, কিডনি 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 রোগ, রোগ, কিডনির রোগ, কিডনির রোগ, কিডনির রোগ, কিডনির রোগ, কিডনির রোগ,